এই বাড়িতে আইসি পর থেকে শুরু হয়েছে বান্দির কাজ। আল্লাহ আমার হেই কপাল দেয় নাই যে মুখে শুরু পাড়ার মাইখা পটির বিবিল হান বসে থাকুম আর দাসী বান্দিরা ঠেলা কাম করব। আল্লাহ আমার এখন মায়ে দিছে, সারা দিন হে আছে তার খেলা লিয়ে। কিরে মা কলমি, তুই কি সারা জীবন ছোটই থাকবি, বড় হবি না? কবে ও বড় হইলেও আমার কোনো কামে আইব না, সারা দিন ওই খেলা লই থাকবো। শ্বশুর বাড়ি গেলে বুঝবো ঠেলা। মাইয়ারে আমি এমন জায়গা বিয়া দেবো যেহেন ওর কোনো কামই করুন লাগবো না। আমি সারাদিন খালি খেলতে পারো। দেখছো নি মায়ের কোনো লাশনের বেলায় আসেনি। খারো তোর আমি খেলা ছুটাইতেছি, খেলা ছুটাইতেছি। কিরে হমন হাঁপাইতেছিস কেন? মায়ের লাঠি লইছিল মারতে, এমন জোরে দৌড় দিছি। লাঠি লইয়াই তো আইব, সারাদিন তো খালি তুই দুষ্টুমির মধ্যেই থাকস। এটা মানে কিন্তু মাছ খেয়ে যাবো। খবরদার করবি। তাহলে কইলা কেন? মাছে খুঁটাইতাছে। দাঁড়া, তোরে আমি মজা দেখাইতাছি। এইভাবে ধর, এইভাবে। হ্যাঁ এবার ফুদে। হ্যাঁ এই দেখ আমি দেখিয়ে দিচ্ছি। এই 7টি স্বরই হলো আসল। নিখুঁতভাবে এই 7টি স্বর তোল, তারপর তাকে আবার দেখিয়ে দেব। বাঁশি বাজাইতে পারো? শিখতাছি। নাও খাও। এটা কি? ননক বাজারে কিনা দিছে, তোরে খুব সুন্দর লাগতাছে। চল বাগান থেকে ফুল তুলি গিয়ে। তোমার কাউন্ট আমি সব হনো গেল না। কি কইলি? ওই আমি কাউন্ট না থিঙ্গি মাইয়া বিয়ার বয়স আছে, হনো পোলা পানি লগে একটা দোকান মনে করে হনো পোলা পানি আছে, বড় হয় নাই। আরে বড় হইছি মা, হাতে পায়ে হনো আজকেল হয় নাই। কও কি করা লাগবো? কও ধান সিদ্ধ হইছে, ধরে নামান লাগবো। এদিকে আইতেছি আইতেছি। ধরো
ভালো করে ধরিস। আমার তো এইটা গরম লাগবে তো। আর এইখানে ধরছি ধরো। ওই বাতাসি খাড়া যাইস না, তোর লগে কথা আছে। কই যাস? আরে কোনো হানে যাই না। আর ধান হুকাইতে দিতে হইব তো, যাস না কোনো হানে। আরে কইলাম তো কোনো হানে যাই না, বেহুদা চিল্লায়। আয় আয়। বাইশারে দেখছো? বাইশা আবার কি? ওই ইয়া তো কাঞ্চন ভাই। কাঞ্চন ভাইরে তুমি বাইশা কাও? হ, খুব সুন্দর বাঁশি বাজায় তো, তাই নাম দিছি বাইশা। জানোস 2 দিন ধইরা তারা দেই না। এর মধ্যে তোমাকে বাড়িতে আহি নাই? না তোমার কিছু কইয়াও যায় নাই? না তো। তাইলে এক কাম করো, কি কি? ওই পুষ্কুনির ঘাটে যায় বসো। বইলাম এরপর? এরপর হাতে একটা চিকন রেখা কঞ্চি লাও। লইলাম এরপর? এরপর গাইতে থাকো, সে যে কেন এলো না। তোরে আমি মজা দেখাইতেছি। কি করছ রে মা? কিছু না, ওই যে ইয়া ইয়া কি কাউয়া খেদাই, কাউয়া? ওই ধান লয়ে যাইতেছিল গা। ভালো করছস। আয় 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 বাড়িতে আয়। তোর বাঁশিতে সুর লেগেছে রে কাঞ্চন, সুর লেগেছে। আপনি আমাকে আশীর্বাদ করবেন গুরুজি। দুই দিন ধরে বাঁশির আওয়াজ শুনি না, আমার এমন লাগে কেন? তোমার বাঁশি আমি সারা জনম ভইরা শুনতে চাই। আমার আর তোকে কিছুই দেবার নেই। সঙ্গীত গুরুমুখী বিদ্যা। আরো বড় শিল্পী হতে হলে তোকে ঢাকায় যেতে হবে। ঢাকায় আমি কার কাছে যাব গুরুজি? উস্তাদ আব্দুর রহমানের কাছে। যে বলবি উজানতলির কার্তিক চন্দ্রশীল পাঠিয়েছে। জি আচ্ছা। বাড়িতে দেখি কেউ নাই। খালা, খালা। কাঞ্চন নিরে হ, বয় আইতেছি। আর হগলে গেল কই? এ কয়দিন কই আসছিলি রে কাঞ্চন? খালা ওই ফজরমাজির জ্বর, তাই কয়টা দিন বেগার খাইটা দিলাম। খালা কলমি কই? কলমি রেজে দেখতেছি না। ঘরে থাকলে তো দেখবি খালি ফুরুত ফুরুত করে, এই আছে এই নাই। তুই চুপ বয়, আমি এক কলসি পানি লয়ে আই। কি ব্যাপার? আমি ঢাকায় যাইতেছি। কি কামে? বড় ওস্তাদের কাছে বাঁশি শিখতে যাবো। বাসে শিক্ষা বাজন ধরবি? হ, না মানে বড় শিল্পী হুমো। আহাম্ম জি। ওই হগল বদ খেয়াল ছাইড়া দিয়া খেতের কামে অন্ধে। বাপে যেটুকু জমি রেখে গেছে, ভালো মতো চাষ করলে তোকে মায়ের পুতের ভালো মতো চলে যাওয়ার কথা। চোখ বন্ধ করো, বন্ধ করো। করছি। ফুল বানা কলাম। আচ্ছা শুনবো না।
প্রত্যেক মাসেই কাঞ্চন ভাই ঢাকা যান লাগবো? একবার ভালো মতো শিক্ষা হয়ে গেলে তারপর রেডিওতে টেলিভিশনে বাজাইতে পারবো। তখন ঢাকা থাকতে চাইলেও কোনো সমস্যা হইব না দেখিস। তখন সমস্যা হইব না কেন? ততদিনে আমাগো ততদিন তোমাকে কি কথা কও না কেন? ততদিনে তোমাকে কি? কিচ্ছু না, তোর মন আই কল দেবো। এই মেয়ে, এভাবে কেউ ছোটে? আর একটু হলো তো গাড়ি চাপা পড়তে। কি নাম তোমার? নাম কও। কলমি। যাও। ড্রাইভার, গাড়ি ঘোরাও। গাড়ি ঘুরাইতে করলেন কেন স্যার? উজানডাঙ্গায় যাইবেন না? না। মায়া দেখতে যাইবেন না? দেখেছি। আচ্ছা, এই গ্রামটার নাম কি? তা তো স্যার কইতে পারুম না। ধরে নাও কলমিডাঙ্গা। কলমিডাঙ্গার এই কলমিকে আমি বিয়ে করব। আমার দিকে তাকা। আমার লজ্জা লাগতেছে। আমার লজ্জা? এই বাইশারে? আমার কিন্তু আরো বেশি বেশি করে লজ্জা লাগতেছে। সেই জন্যই তো তোরে আরো বেশি সুন্দর লাগতেছে। কলমিলতা না, আমার লজ্জাপতি লতা। কলমি, ও মা কলমি, কলমি কই কে কই? অহন এই অবেলায় ঘুমাইতেছিস কেন? ভাত খাবি না? না, কেন ভাত খাবি না কেন? একদিন ভাত না খাইলে কি হয়? তোর এত সুন্দর ঘুমটা আমার। খাইয়ে দেয় আবার ঘুমা। কে তোরে মানা করছে? আয় খাবি, আয়। এমন সুন্দর স্বপ্ন কি আমি বারবার দেখতে পারবো? কলমি বউ, কিরে নাতাশি আয়। খবর আছে। কি? কাঞ্চন ভাই আসবে। সত্য? সত্য। আয় ভিতরে আয়। না, ঘাটে কাম ফেলে আইছি, আমি যাই। আচ্ছা। কই বাইশায় বলে ঢাকার তনে আগমন করছে? হ্যাঁ, তারা রাস্তায় গেছি না কেন? আরে বাঁশি বাজায় বাজায় গলার আওয়াজ খারাপ করে ফেলাইছে নাকি? হ্যাঁ, চুপ করে আছে কেন? আরে আওয়াজ কই?
এই যে বাইশা মিয়া, ঢাকার খবর সবর কি? আরে গলার আওয়াজ কই? সাউন্ড বক্স খারাপ হয়ে গেছে নাকি? হাসাই হাসাই তোমার মানে এটা কেমন হইলো? বাসি বাসি দেখিয়া ডাক্তার দেখাইছো? কি বলছে? ভালোই না? আরে এটা কেমন হইলো রে? দূর পাগলি, আমার কিচ্ছু হয় নাই। আমার গলার আওয়াজ একদম ঠিক আছে। তোরে আমি পরীক্ষা করলাম। চল ঘরে আয়। দেখ তোর লিগে আমি কি আনছি। খালা কই? মায়ের কাছে শিকদার বাড়ি, নেল শিকদারের মায়ের ঝাড়তে। মায় থাকলেই কি কি ছোটকালে তুই মুলুক পড়তি, কি সুন্দর ছিল লাগতো তোরে। এইটা কি নলক বাজারে কিনা দিছে, তোরে খুব সুন্দর লাগতাছে। আই কি হইছে? কি বড় হওয়ার পর থেকে আমার বহুদিনের শখ, নিজের হাতে নলক পরায়া তোরে একবার দেখুন। দাও পড়াইয়া দাও। তোরে এখন আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে রে। খারাপ এই নলক তুই কই পাইলি? কি রে কথা কস না কে? কই পাইলি এই নলক? কথা কানে যায় না তোর? আমি জিগাইতেছি এই নলক তুই কই পাইলি? তোর বাপ যদি দেহে তাহলে তোর আস্ত রাখবো না, কুটি কুটি করে কাইটটা ওই গাঙে ভাসায় দিব, বুঝছস? ভালো চাস তো অহনি যার জিনিস তার ফিরিয়ে দিয়ায়। কেন আবার জিগায় কেন? নলক পড়ানোর অর্থ বুঝস? তোর বাপ জান দেহনের আগেই নলক ফেরত দেয়। বিপদ খালি তোর একলা রইব না, যে দিছে এই নলক আমি মইরা গেলেও কাঞ্চন মেরে ফেরত দিতে পারব না। এই নলক আমার শরীরেই থাকবো, আমার বুকের উপরে। আমি কাউরেই দেখাবো না, কেউ দেখতে পারবো না। জানতাম রাখতে পারবি না, তখন সিক্কুর পায়রা ডাকলাম, শুনলি না। দে ফেরত দে। না না, এটা আমি তোমারে ফেরত দিব না।
তুমি নিজের হাতে এই নোলক আমারে পরাই দিছো, এটা আমি তোমারে ফেরত দিব না। এই নোলক পরায় তুমি একদিন আমার ঘরে তুইলা নিবা, কহ কহ। এই মায়া শোনো, এইটাই তো কলমিকো বাড়ি না? জি স্যার ঠিক বাড়িতেই আসছি। এই মেয়ে, তুমি ভিতরে গিয়ে কলমির বাপেরে কও রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছে, ওনার সাথে সাক্ষাৎ করবেন। উনি কলমিপুর বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হানিফ সরকার, আপনার সঙ্গে একটু আলোচনা করবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, বসেন। আপনিও বসেন। না না, আমি বমু না, আপনি বসেন। বসেন বসেন। কথাটা আমি সরাসরি বলতে চাই। বলেন। আপনার মায়া কলমিরে আমাকে স্যারের খুবই পছন্দ হয়েছে, আপনি রাজি হইলেই। এখানে আমার একটু বলার আছে। দেখুন, আমি সরাসরি সবকিছু আপনাকে বলতে চাই, কোনো কিছু লুকোতে চাই না। আমার প্রথমা স্ত্রী বিগত হয়েছেন, আমার কোনো সন্তানাদিও নেই, এবং আপনার মেয়ে কলমির তুলনায় আমার বয়সটা একটু বেশি, কাজেই সবকিছু বিবেচনা করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার পরিবারের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কলমের বিয়ার প্রস্তাব লয়ে আইছে, বিরাট বড় লোক, কোটিপতি। তো আমি আবদাল থেকে আপনাকে ব্যাপার কথাই শুনছি, আপনি যাই আলহামদুলিল্লাহ কোন, এমন পাত্র হাত ছাড়া করন যাইব না। তাই আচ্ছা, তুমি এক কাম করো, এগুলিয়া চা নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ, যাই। আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, কিন্তু আমার যা আর্থিক অবস্থা। না না, সেই ব্যাপারে আপনি চিন্তা করবেন না, বিয়ের খরচাপাতি সব আমিই করব, আপনারা শুধু আপনাদের মেয়েকে দোয়া করবেন। তাইলে তার কোনো কথাই নাই, আপনি আলহামদুলিল্লাহ কন। দেখুন, আমার শুধু একটাই বলার আছে যে আপনি মেয়ের মতটা নিয়ে জানালেই আমি বিয়ের তারিখ দিনক্ষণ সব ঠিক করে ফেলবো। আমার কলমির অমত হইব না, এত মিষ্টি। আরো আছে। আসি। গরিবের বাড়ি সমাধান করতে পারলাম না। না না না, যথেষ্ট করেছেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে, এভাবে কেউ ছোটে? আরেকটু হলে তো গাড়ির নিচে চাপা পড়তে। কি নাম তোমার? কই থাকস রে মা? বাড়িতে মেহমান আইছিল, তুই বাড়িতে নাই। যা যা যা, বাড়িতে যা।
আমি 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 আইতেছি। তুই যা, আমি খবর দিব না। হ্যাঁ মা, কলমি, আয় মা, এতক্ষণ কই আসলি তুই? দেখ দেখ কত মিষ্টি। ও আল্লাহ, এত মিষ্টি! কে আইছিল মা? রাজা, না না, বাদশা, থুকু, রাজা বাদশার থেকে মেলা বড় চেয়ারম্যান। দেখ দেখ কত মিষ্টি। ওই মানুষটা এই বাড়িতে আইছিল কেন? তরে বিয়া করতে কথা একেবারে পাক্কা হয়ে গেছে। বিরাট বড় লোক, গাড়ি বাড়ি। গাড়ি বাড়ির লগে মানুষের বিয়া হয় না, বিয়া হয় মানুষের লগে মানুষের। হ্যাঁ, ওই গাড়ির মানুষটার লগে তোর বিয়া ঠিক হয়েছে। আমি যারে বিয়া করুম তার কোনো গাড়ি বাড়ি নাই, ওই গাড়ি বাড়ি আলা মানুষের লগে আমি বিয়া করুম না। পাগলামি করিস না মা, নে মিষ্টি খা। আল্লাহ রে কত মিষ্টি। তোমার মিষ্টি তুমি খাও গা, আমার কথা আমি সাফ সাফ জানাই দিলাম। আর আমার কথা আমি সব সব জানাই দিলাম, ওই ফকিরের পোলার লগে তোর বিয়া হইব না। কিরে কাঞ্চন, বাইরে যাস নাই বাজান? খাইছোস? তোর লাইগা মাছ চচ্চড়ি আর সাজনা ডাল আনতে পেয়ে গেছিলাম, খাস নাই? কিরে বাজান, তোর কি শরীর খারাপ লাগতেছে? তোর মনটা খারাপ হয়েছে কেন রে বাজান? না মা, আমার কিছু হয় নাই। ঠিক আছে, তুই অহনার কোনোখানে যাস না, আমি নামাজ পড়ে আই, এক লগে দুজনে ভাত খাবো নি। কলমি, ও মা কলমি, কলমি, মা নে মিষ্টি খা। এই মিষ্টি আমি খাইতে পারব না। যার ঘরের ভাত খাবি তার ঘরের মিষ্টি খাইতে দোষ কি মা? কে কইলো তোমার আমি ওই মানুষটা ভাত খামু? কে কইছে? যাও মিষ্টি লয়ে যাও, যাও হেনতে। কাঞ্চন ভাই, ও কাঞ্চন ভাই, কিরে তুই এত রাইতে? কি ব্যাপার? বাজান আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কস কি? কার লগে? নাম দাম জানি না, তাই জানি যে মানুষটা বড় লোক, গাড়ি লয়ে আইছিল। অহন অহন তাহলে আমি কি করুম? কি করবা মানে? একজন পুরুষ মানুষ যা করে তুমি তাই করবা? আমার লয়ে পালাই যাইবা?
আমি অনেক কষ্টে বাইর হয়ে আইছি। তোরে লইয়া পলামু? না না রে কুলমি, তা হয় না। কেন তা হয় না? কেন? তাছাড়া কি? তোরে লইয়া আমি যামু কই, খাওয়ামু কি, তোরে রাখুম কই? কুলমি কুলমি, ওস্তাদের কাছে আমি নাড়া বানছি, অনেক বড় শিল্পী হমু। আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে রে কুলমি। আর আমি যে তোমারে লইয়া স্বপ্ন দেখছি তার কি হইব? আমার স্বপ্ন তুমি ভাইঙ্গা দিও না কাঞ্চন ভাই। আমি আমি তোমার ছাড়া বাঁচবো না। কুলমি, আমগো কথাটা তোর বাজান রে কই? কোনো লাভ হইব না, উল্টা বেজ্জতি হইবা। আমি আর কোনো রাস্তা না দেখেই তো তোমার কাছে চলে আইছি। তুই বাড়ি ফিরে যা। মরণ আমার কাছে অনেক সহজ, কিন্তু তোরে নিয়ে পলায় যান তার চাইতে অনেক বেশি কঠিন কুলমি। বুঝছি, আমি বুঝছি। কি বুঝছস? তুমি তোমার অন্তরে কলমিরে কোনো স্থান দাও নাই। তোমার পুরা অন্তর জুইরা আছে তোমার বাঁশি, তোমার সুর, তোমার বাঁশির সুর। তুমি আমারে ভালোবাসো না? ভালোবাসো তোমার বাঁশিরে। তুমি 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 তা লইয়া থাকতে পারবা, কিন্তু একবারও ভাবছো আমি কি লইয়া থাকবো? একবার ভাবছো কলমি কি লইয়া থাকবো? কি লইয়া থাকবো আমি? আর একটু হইলে সর্বনাশ হইতো। ওখানে তোর বাজানরে ডাকুম ভাবছিলাম, তোর কপাল ভালো, আর কপাল ভালোই পুরা কপাল ভালো করছিস ফিরাইয়া। আল্লাহর কাছে শুকুর গুজার কর, এমন একটা ঘরে তোর বিয়ে হইতেছে যেখানে বিয়ে হইলে খালি তুই সুখী হবি না, তোর লগে আমরাও সুখের মুখ দেব সারাটা জীবন। তোর বাজারের আমি তো খালি কষ্ট করে গেলাম। মা মা কাইন্দ না, কাইন্দ না। বাসর রাতে কাঁদতে নাই। তুমি মনে হয় আমার পছন্দ করতে পারো নাই। অসুবিধা নাই, আমি জানি একদিন তুমি আমার পছন্দ করবা। আমার হয়তো ভালোবাসবা। আমি জানি যে তুমি ভালোবাসা জানো। আমি বুঝি বাজান, আমি কইলাম একদিন তুই বাঁশি বাজায় নাম করবি,
অনেক বড় হবি তুই, এক নামে তোরে ব্যাগ দিয়ে চিনব। সেদিন তোমার বাবাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। বলেছিলাম যে আমার প্রথম স্ত্রী মারা গেছে। কথাটা ঠিক না। সে আমাকে ছেড়ে চলে গেছে। কেন তাও বলছি, সে আমাকে ভালোবাসতো ঠিকই, কিন্তু গ্রামকে ভালোবাসতো না। এই নিয়ে শুরু, তারপর ডিভোর্স, মানে তালাক হয়ে যায়। তুমি তো কিছুই খাচ্ছ না। আপনি শিক্ষিত মানুষ, গ্রামে থাকেন কেন? গ্রামকে ভালোবাসি বলে। তাছাড়া ভিলেজ পলিটিক্স মানে গ্রাম্য রাজনীতি ছাড়তে পারি না। এক অদ্ভুত নেশা। আমারে বিয়া করলেন কেন? তোমারে ভালোবাসি বলে। বোধহয় তুমি আমাকে ছেড়ে যাবে না বলে। এক কাজ করো, তুমি বাড়িটা ঘুরে ঘুরে দেখো। আমার একটা সালিশি আছে, দুপুরে একসঙ্গে খাবো, কেমন? আল্লাহর নাম লয়ে মেলা দেন। তুমি এইদিকে একটু খেয়াল রাখো। আচ্ছা রাখুন নি। বাজান, বাজান, আরে এই বুয়া, আসো, এই মিষ্টিটা নিয়ে ভিতরে যাও। কেমন আছো সে মা? ভালো আছি, তুমি কেমন আছো বাজান? মা কেমন আছে? ভালো আছে। আসো আসো আসো, ভিতরে আসো। বউ 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 বউ। তোরা ভালো আছোস তো মা? ভালো আছি বাবা, ভালো আছি। তুমি ভালো? তোমার শরীরটা ভালো? মা ভালো আছে তো? হ্যাঁ আল্লাহ মর্জি, তোর মাও ভালো আছে। জামাই বাবাজির তো দেখতেছি না। ও হ্যাঁ, একটা সালিশে গেছে, ওই যে আসছে। কই গেলা? বাজান আসছে। হাবসান, আপনি কখন আসছেন? এই তো এখন এলাম। বসুন বসুন। চা নাস্তার ব্যবস্থা করো নাই? হ্যাঁ এখনই করতেছি, এখনই করতেছি। শোনো, জেলেরা একটা বড় পাঙাশ মাছ ধরছে, গাড়ি পিছনে আছে, রাখতে পারবে তো? ঠিক আছে ঠিক আছে, বুয়া তোমার সাহায্য করবে। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ। আমাজন কেমন আছে? আল্লাহর রহমতে ভালোই আছে। এদিকে খবর টবর সব ভালো তো? জি জি ভালো। আমাকে সে প্রতিজ্ঞা কর, সুরের সাধনা থেকে নিজেকে কখনো বিরত রাখবি না। প্রতিজ্ঞা কর। আমি প্রতিজ্ঞা করছি গুরুজি। এই নে আমার সারা জীবন সাধনা তোকে দিয়ে গেলাম। কেন যাবি না?
সুখ চাইরা কি কোনো হানে যাওন যায় না যাওন উচিত? আমার সারা অন্তরে সুখ, সারা শরীরে সুখ বাঁচান। আমি তো সুখে সাগরে ভাসতে আছি। তোমরা না মানে সুখী দেখতে চাইছিলা? তোর মারে দে, আমি কি কমু? কবা কলমি হানে বান্দির কাম করে না, তার খেদমতের নিগা 24 ঘন্টার দাসী বান্দিয়েছে। তাই কবা মারে। তাইলে তুই আমার লগে যাবি না? না, আমি যাব না। আপনি কি এখনই চলে যাচ্ছেন? হ বাবাজি। মেয়েকে নিয়ে যাবেন না? না, অহন যাইতে চায় না। পরে আর এক সময় লয়ে যাবো। আসি বাবাজি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যার লগে আমার বিয়া হইল, তারে যদি আমি ভালোবাসতে পারতাম, তাহলে দুনিয়ায় আমার থেকে সুখী মানুষ আর কেউ হইতো না। কিন্তু কেন তারে আমি ভালোবাসতে পারতেছি না? কেন পারতেছি না? এ বাড়িতে আসা অব্দি দেখছি তুমি সারাক্ষণ আনমনা থাকো। মনটা তোমার কোথায় থাকে কলমি? জি, মানুষটাকে? কোন মানুষটা? সেটা তো আমারও প্রশ্ন। কে সেই মানুষ যে তোমাকে ক্ষণে ক্ষণে আনমনা করে দেয়? তুমি বলো বা নাই বলো, মানুষটাকে আমি ঠিকই খুঁজে বার করব। কলমি, তোমার গান ভালো লাগে না?
গান তো শোনো না, বাঁশি কেমন লাগে? আমার বাঁশি খুব ভালো লাগে। তোমার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার নাম মোহাম্মদ হানিফ সরকার। বসেন বসেন, আরে বসেন। আপনার নাম অনেক শুনেছি, আপনার বাঁশি শুনতে চাই। কলমি, তুমি কাঞ্চন সাহেবের সাথে কথা বলো, আমার একটু কাজ আছে, আমি ঘুরে আসি। যাবেন না কিন্তু, একসঙ্গে খাবো, কেমন? হ্যাঁ, ওরা কি তোমার জোর করে ধরে আনছে? না। তাহলে কেমনে এলা? কইল আপনার বই আপনারে দেখতে চাই। কইল আর সইলাইলা? তুমি তাহলে দেখতে চাও নাই? না না, আমি তো তোমার সবসময় দেখি, চোখ বন্ধ করলেও দেখি, আবার জায়গা থেকেও দেখি, কিন্তু 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 কি? আমি ওনার মতলবটা বুঝতে পারলাম না। তোমার ফাঁকি দিয়ে উনি কেন আনলো? যে কারণেই আনুক, আমি ডরাই না। কলমি, তোমার যে আবার দেখলাম, কত বড় ঘরে তোমার বিয়ে হয়েছে, কত বড় বাড়ি। কাঞ্চন সাহেব, আপনি তো কিছুই নিচ্ছেন না। কলমি, আরে কাঞ্চন সাহেবকে তুলে তুলে দাও। যে লাজুক তোমার ভাই। হ্যাঁ, আপনার বাঁশি শোনাবেন কবে? জি, শোনামো একদিন। কথা দিলেন কিন্তু? হ্যাঁ, জি। কি হয়েছে কলমি? কি হয়েছে? না, শরীর খারাপ লাগছে? দুঃস্বপ্ন দেখছো কলমি? ঠিক আছে, শোক শোক শোক। কাঞ্চন সাহেব, আবার আসবেন কিন্তু। আরে নিজের বোনের বাড়ি, যখন খুশি তখন আসবেন, কেমন? যাও।
আর খাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, একটা না বাহ। এই জানো কলমি, আমার নিজেকে না এখন এত সুখী সুখী মনে হয়, এত সুখ তোমার না বোঝাইতে পারবো না। দেখো এই যে দেখো, আমার এখন তোমার এই কাঞ্চন ভাইয়ের বাঁশি শুনতে ইচ্ছা করে। সত্যি খবর পাঠিয়েছি কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। আরে কাঞ্চন সাহেব, আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আপনার বাঁশি কিন্তু আজ শোনাতে হবে। আসেন আসেন। শরীর খারাপ লাগে? না। একটা ভালো সংবাদ আছে। কি? কাঞ্চন সাহেব আসছে। আমি তাহলে পাঠাই দিই, কেমন? দোয়া করি তোমার যেন তোমার মতন সুন্দর একখান মাইয়া হয়। হ্যাঁ, দোয়া কইর। তোমার বাঁশির সুর আমি অনেক দূর থেকেও শুনতে পাই। কি কপাল আমার, দেখো, যে মানুষটারে ভালোবাসলাম, না পারলাম তার সংসার করতে, আর যে মানুষটার সংসার করতেছি না পারলাম তারে ঠিক মতো ভালোবাসতে। কাঞ্চন ভাই, একটা কথা রাখবা? কি? কও। যে বাঁশির জন্য তুমি আমারে ফিরাই দিছিলা, বাঁশিটা কোনোদিন ছাইরো না। আমি দূর থেকে তোমার বাঁশির সুর শুনতে চাই। সে ভালোবাসা তুমি আমারে দিছিলা, সে ভালোবাসা যেমন আমার কাছে সত্য আছিল, আর এখন এই যে মানুষটা, এই মানুষটার ভালোবাসা, তার আদর, তার সোহাগ, তার সবকিছু আমার কাছে অনেক বড় সত্য। আরেকটা কথা রাখবা? তোমার এই নোলকটা আমি তোমারে দিতে চাই। তুমি যখন সংসারী হবা, এই নোলকটা তোমার বউরে পড়াইয়া দিও।
কলমি, আমি আমি গ্রামটারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি। তুমি আমার সাইডে কোনদিন যাইও না। আমি আপনার ছেড়ে কোথায় যাব? এই বাড়িতে আইসি পর থেকে শুরু হয়েছে বান্দির কাজ। আল্লাহ আমার হেই কপাল দেয় নাই যে মুখে চুনো পাড়ার মাইখা পটির বিবির লাহান বসে থাকুম আর দাসী বান্দিরা ঠেলা কাম করবো। আল্লাহ আমার একখান মায়ে দিছে, সারা দিন হে আছে তার খেলা লিয়ে। কিরে মা কলমি, তুই কি সারা জীবন ছোটই থাকবি, বড় হবি না? কবে ও বড় হইলেও আমার কোনো কামে আইব না, সারা দিন ওই খেলা লই থাকবো। শ্বশুর বাড়ি গেলে বুঝবো ঠেলা। মাইয়ারে আমি এমন জায়গা বিয়া দেবো যেখানে ওর কোনো কামই করণ লাগবে না। আমি সারাদিন খালি খেলতে পারো। দেখছো নি মায়ের কোনো লাশনের বেলায় আসেনি। খারো তোর আমি খেলা ছুটাইতেছি, খেলা ছুটাইতেছি। কিরে হমন হাঁপাইতেছিস কেন? মায়ের লাঠি লইছিল মারতে, এমন জোরে দৌড় দিছি। লাঠি লইয়াই তো আইব, সারাদিন তো খালি তুই দুষ্টুমির মধ্যেই থাকস। এটা মানে কিন্তু মাছ খেয়ে যাবো। খবরদার কলমি। তাহলে কইলা কেন? মাছে খুঁটাইতাছে। দাঁড়া, তোরে আমি মজা দেখাইতাছি। এইভাবে ধর, এইভাবে। হ্যাঁ, এবার ফুদে। হ্যাঁ, এই দেখ আমি দেখিয়ে দিচ্ছি।
এই 7টি স্বরই হলো আসল। নিখুঁতভাবে এই 7টি স্বর তোল, তারপর তাকে আবার দেখিয়ে দেব। তুমি বাঁশি বাজাইতে পারো? শিখতাছি। নাও খাও। এটা কি? নলক বাজারে কিনা দিছে, তোরে খুব সুন্দর লাগতাছে। চল বাগান থেকে ফুল তুলি গিয়ে। তোমার কাউন্ট আমি সব হনো গেল না। কি কইলি? ওই আমি কাউন্ট না থিঙ্গি মাইয়া বিয়ার বয়স আছে, হনো পোলা পানির লগে একটা দুকা মনে করে হনো পোলা পানি আছে, বড় হয় নাই। আরে বড় হইছি মা, হাতে পায়ে অহনো আটকেল হয় নাই। কও কি করা লাগবো কও? ধান সিদ্ধ হইছে, ধরে নামান লাগবো। এদিকে আয়। আইতেছি আইতেছি। ধরো ভালো করে ধরিস, আমার তো হেটা গরম লাগবে তো। আরে এখানে ধরছি, ধরো। ওই বাতাসি খাড়া যাইস না, তোর লগে কথা আছে। কই যাস? আরে কোন হানে যাই না। আর ধান হুকাইতে দিতে হইব তো, যাস না কোনো হানে। আরে কইলাম তো কোন হানে যাই না, বেহুদা চিল্লায়। আয় আয়। বাইশারে দেখছো? বাইশা আবার কি? ওই ইয়া তো কাঞ্চন ভাই। কাঞ্চন ভাইরে তুমি বাইশা কাও? হ, খুব সুন্দর বাঁশি বাজায় তো, তাই নাম দিছি বাইশা। জানোস 2 দিন হইরা তারা দেই না। এর মধ্যে তোমাকে বাড়িতে আহি নাই? না। তোমার কিছু কইয়াও যায় নাই? না তো। তাইলে এক কাম করো। কি কি? ওই পুষ্কুনি ঘাটে যায় বসো। বইলাম। এরপর? এরপর হাতে একটা চিকন রেখা কঞ্চি লাও। লইলাম। এরপর? এরপর গাইতে থাকো, সে যে কেন এলো না। তোরে আমি মজা দেখাইতেছি। কি করছ রে মা? কিছু না, ওই যে ইয়া ইয়া কি কাউয়া খেদাই, ওই ধান লয়ে যাইতেছিল গা। ভালো করছস। আয় 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 বাড়িতে আয়। তোর বাঁশিতে সুর লেগেছে রে কাঞ্চন, সুর লেগেছে। আপনি আমাকে আশীর্বাদ করবেন গুরুজি। দুই দিন ধরে বাঁশির আওয়াজ শুনি না, আমার এমন লাগে কেন? তোমার বাঁশি আমি সারা জনম ভইরা শুনতে চাই। ডিভোর্স মানে তালাক হয়ে যায়।
তুমি তো কিছুই খাচ্ছ না। নাও। আপনি শিক্ষিত মানুষ, গ্রামে থাকেন কেন? গ্রামকে ভালোবাসি বলে। তাছাড়া ভিলেজ পলিটিক্স মানে গ্রাম্য রাজনীতি ছাড়তে পারি না। এক অদ্ভুত নেশা। আমারে বিয়া করলেন কেন? তোমারে ভালোবাসি বলে। বোধহয় তুমি আমাকে ছেড়ে যাবে না বলে। এক কাজ করো, তুমি বাড়িটা ঘুরে ঘুরে দেখো। আমার একটা সালিশি আছে, দুপুরে একসঙ্গে খাবো, কেমন? লন আল্লাহর নাম লয়ে মেলা দেন। তুমি এইদিকে একটু খেয়াল রাখো। আচ্ছা রাখুন নি। বাজান, বাজান, আরে এই বুয়া আসো, এই মিষ্টিটা নিয়ে ভিতরে যাও। কেমন আছো সে মা? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বাজান? মা কেমন আছে? ভালো আছে। আসো আসো আসো, ভিতরে আসো। বউ 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 বউ। তোরা ভালো আছোস তো মা? হ্যাঁ ভালো আছি বাবা, ভালো আছি। তুমি ভালো? তোমার শরীরটা ভালো? মা ভালো আছে তো? হ্যাঁ আল্লাহর মর্জি, তোর মাও ভালো আছে। জামাই বাবাজির তো দেখতেছি না। ও হ্যাঁ, একটা সালিশে গেছে, ওই যে আসছে। কই গেলা? কই গেলা? বাজান আসছে। হাবসান আপনি কখন আসছেন? এই তো এখন এলাম। বসুন বসুন। চা নাস্তার ব্যবস্থা করো নাই? হ্যাঁ এখনই করতেছি, এখনই করতেছি। শোনো, জেলেরা একটা বড় পাঙাশ মাছ ধরছে, গাড়ি পিছনে আছে, রাখতে পারবে তো? ঠিক আছে ঠিক আছে, বুয়া তোমার সাহায্য করবে। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ। আমাজন কেমন আছে? আল্লাহর রহমতে ভালোই আছে। এদিকে খবর টবর সব ভালো তো? জি জি ভালো। আমাকে সে প্রতিজ্ঞা কর, সুরের সাধনা থেকে নিজেকে কখনো বিরত রাখবি না। প্রতিজ্ঞা কর। আমি আমি প্রতিজ্ঞা করছি গুরুজি। এই নে আমার আমার সারা জীবন সাধনা তোকে দিয়ে গেলাম। কেন যাবে না? সুখ সাইরা কি কোনো হানে যাওন যায় না, যাওন উচিত। আমার সারা অন্তরে সুখ, সারা শরীরে সুখ বাজান। আমি তো সুখে সাগরে ভাসতেছি, তোমরা না মানে সুখী দেখতে চাইছিলা? তোর তোর মারে যে আমি কি কমু? কবা কলমিহানে বান্দির কাম করে না, তার খেদমতের নিগা 24 ঘন্টার দাসী বান্দিয়েছে, তাই কবা মারে। তাইলে তুই আমার লগে যাবি না? না
আমি জানি না। আপনি কি এখনই চলে যাচ্ছেন? হ বাবাজি। মেয়েকে নিয়ে যাবেন না? না, অহন যাইতে চায় না। ওরে আর এক সময় লয়ে যাবো। আসি বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যার লগে আমার বিয়া হইল তারে যদি আমি ভালোবাসতে পারতাম তাহলে দুনিয়ায় আমার থেকে সুখী মানুষ আর কেউ হইতো না। কিন্তু কেন তারে আমি ভালোবাসতে পারতেছি না? কেন পারতেছি না? এ বাড়িতে আসা অব্দি দেখছি তুমি সারাক্ষণ আনমনা থাকো। মনটা তোমার কোথায় থাকে কলমি? জি, মানুষটাকে কোন মানুষটা? সেটা তো আমারও প্রশ্ন। কে সেই মানুষ যে তোমাকে ক্ষণে ক্ষণে আনমনা করে দেয়? তুমি বলো বা নাই বলো, মানুষটারে আমি ঠিকই খুঁজে বার করব। কলমি, তোমার গান ভালো লাগে না? গান তো শোনো না, বাঁশি কেমন লাগে? ফকিরের পোলার লগে তোর বিয়া হইব না। কিরে কাঞ্চন, বাইরে যাস নাই বাজান? খাইছোস? তোর লাইগা মাছ চচ্চড়ি আর সাজনা ডাল আনতে পেয়ে গেছিলাম, খাস নাই? কিরে বাজান?
কি শরীর খারাপ লাগতেছে? তোর মনটা খারাপ হয়েছে কেন রে বাজান? না মা, আমার কিছু হয় নাই। ঠিক আছে, তুই অহনার কোনোখানে যাস না। আমি নামাজ পড়ে আই, এক লগে দুজনে ভাত খাবো নি। কলমি, ও মা কলমি, কলমি, মা নে মিষ্টি খা। এই মিষ্টি আমি খাইতে পারব না। যার ঘরের ভাত খাবি তার ঘরের মিষ্টি খাইতে দোষ কি মা? কে কইলো তোমার আমি ওই মানুষটা ভাত খামু? কে কইছে? যাও মিষ্টি লয়ে যাও, যাও হেনতে। কাঞ্চন ভাই, ও কাঞ্চন ভাই, কিরে তুই এত রাইতে? কি ব্যাপার? বাজান আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কস কি? কার লগে? নাম ধাম জানি না, তাই জানি যে মানুষটা বড় লোক, গাড়ি লয়ে আইছিল। অহন অহন তাহলে আমি কি করুম? কি করবা মানে? একজন পুরুষ মানুষ যা করে তুমি তাই করবা? আমার লয়ে পালাই যাইবা? আমি অনেক কষ্টে বাইর হয়ে আইছি। তোরে লইয়া পলামু? না না রে কুলমি, তা হয় না। কেন তা হয় না? কেন? তাছাড়া তাছাড়া কি? তোরে লইয়া আমি যামু কই? খাওয়ামু কি? তোরে রাখুম কই? কুলমি কুলমি, ওস্তাদের কাছে আমি নাড়া বানছি, অনেক বড় শিল্পী হমু। আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে রে কুলমি। আর আমি যে তোমারে লইয়া স্বপ্ন দেখছি তার কি হইব? হ্যাঁ? আমার স্বপ্ন তুমি ভাঙা দিও না কাঞ্চন ভাই। আমি আমি তোমার সারা বাঁচবো না। কুলমি, আমগো কথাটা তোর বাজান রে কই? কোনো লাভ হইব না, উল্টা বেজ্জতি হইবা। আমি আর কোনো রাস্তা না দেখেই তো তোমার কাছে চলে আইছি। তুই বাড়ি ফিরে যা। মরণ আমার কাছে অনেক সহজ, কিন্তু তোরে নিয়ে পলে যান তার চাইতে অনেক বেশি কঠিন। কলমি, বুঝছি, আমি বুঝছি। কি বুঝছস? তুমি তোমার অন্তরে কলমিরে কোনো স্থান দাও নাই। তোমার পুরা অন্তর জুইরা আছে তোমার ফাঁসি।
তোর সুর, তোমার বাঁশির সুর। তুমি আমারই ভালোবাসো না? ভালোবাসো তোমার বাঁশি না? তুমি 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 তা লইয়া থাকতে পারবা, কিন্তু একবারও ভাবছো আমি কি দিয়া থাকবো? একবার ভাবছো কলমি কি লইয়া থাকবো? কি লইয়া থাকবো আমি? আর একটু হইলে সর্বনাশ হইতো। ওখানে তোর বাজানরে ডাকুম ভাবছিলাম, তোর কপাল ভালো, আর কপাল ভালোই পুরা কপাইলার। ভালো করছিস ফিরাইয়া, আল্লাহর কাছে শুকুর গুজার কর। এমন একটা ঘরে তোর বিয়ে হইতেছে, যেখানে বিয়ে হইলে খালি তুই সুখী হবি না, তোর লাগে আমরাও সুখের মুখ দেহ। সারাটা জীবন তোর বাজারের আমি তো খালি কষ্ট করে গেলাম। মা, মা কাইন্দ না, কাইন্দ না। বাসর রাতে কাঁদতে নাই। তুমি মনে হয় আমার পছন্দ করতে পারো নাই। অসুবিধা নাই, আমি জানি একদিন তুমি আমার পছন্দ করবা, আমার হয়তো ভালোবাসবা। আমি জানি যে তুমি ভালোবাসা জানো। আমি বুঝি বাজান, আমি কইলাম একদিন তুই বাঁশি বাজায় নাম করবি, অনেক বড় হবি তুই, এক নামে তোরে ব্যাগ দিয়ে চিনব। সেদিন তোমার বাবাকে একটা মিথ্যে কথা বলেছিলাম, বলেছিলাম যে আমার প্রথম স্ত্রী মারা গেছে। কথাটা ঠিক না, সে আমাকে ছেড়ে চলে গেছে। কেন তাও বলছি, সে আমাকে ভালোবাসতো ঠিকই, কিন্তু গ্রামকে ভালোবাসতো না। এই নিয়ে শুরু। তখনের পর থেকে আমার বহুদিনের শখ, নিজের হাতে নলক পরায়া তোর একবার দেখুন। पढ़ाया था। তোরে এখন আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে রে। এই নলক তুই কই পাইলি? কিরে কথা কস না কে?
কই পাইলি এই নলক? কথা কানে যায় না তোর? আমি জিগাইতেছি এই নলক তুই কই পাইলি? তোর বাপ যদি দেহে তাহলে তোর আস্ত রাখবো না, কুটি কুটি করে কাইটটা ওই গাঙে ভাসায় দিব, বুঝছস? ভালো চাস তো অহনি যার জিনিস তার ফিরিয়ে দিয়ায়। কেন? আবার জিগায় কেন? নলক পড়ানোর অর্থ বুঝস? তোর বাপ জান দেহনের আগেই নলক ফেরত দেয়। বিপদ খালি তোর একলা রইব না, যে দিছে এই নলক আমি মইরা গেলেও কাঞ্চন মেরে ফেরত দিতে পারবো না। এই নলক আমার শরীরেই থাকবো, আমার বুকের উপরে। আমি কাউরেই দেখাবো না, কেউ দেখতে পারবো না। জানতাম রাখতে পারবি না, তখন সিক্কুর পায়রা ডাকলাম, শুনলি না। দে, ফেরত দে। না না, এটা আমি তোমারে ফেরত দিব না। তুমি নিজের হাতে এই নলক আমারে পরাই দিছো, এটা আমি তোমারে ফেরত দিব না। এই নলক পরায় তুমি একদিন আমার ঘরে তুইলা নিবা। কহ কহ। এই মায়া শোনো, এইটাই তো কলমিকো বাড়ি না? স্যার ঠিক বাড়িতেই আসছি। এই মেয়ে, তুমি ভিতরে গিয়ে কলমির বাপেরে কও রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছে, ওনার সাথে সাক্ষাৎ করবেন। উনি কলমিপুর বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হানিফ সরকার, আপনার সঙ্গে একটু আলোচনা করবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, বসেন। আপনিও বসেন। না না, আমি বমু না, আপনি বসেন। বসেন বসেন। কথাটা আমি সরাসরি বলতে চাই। বলেন। আপনার মায়া কলমিরে আমাকে স্যারের খুবই পছন্দ হয়েছে, আপনি রাজি হইলেই। এখানে আমার একটু বলার আছে। দেখুন, আমি সরাসরি সবকিছু আপনাকে বলতে চাই, কোনো কিছু লুকোতে চাই না। আমার প্রথমা স্ত্রী বিগত হয়েছেন, আমার কোনো সন্তানাদিও নেই, এবং আপনার মেয়ে কলমির তুলনায় আমার বয়সটা একটু বেশি। কাজেই সবকিছু বিবেচনা করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার পরিবারের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কলমির বিয়ার প্রস্তাব লয়ে আইছে, বিরাট বড় লোক, কোটিপতি। তো আমি আবদাল থেকে আপনাকে ব্যাপার কথাই শুনছি, আপনি যাই আলহামদুলিল্লাহ কোন, এমন পাত্র হাত ছাড়া করন যাইব না। তাই? হ।
আচ্ছা তুমি এক কাম করো এগুলি গিয়া চা নাস্তার ব্যবস্থা করো, হ্যাঁ যাই। আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, কিন্তু আমার যা আর্থিক অবস্থা। না না, সেই ব্যাপারে আপনি চিন্তা করবেন না। বিয়ের খরচাপাতি সব আমিই করব। আপনারা শুধু আপনাদের মেয়েকে দোয়া করবেন। তাইলে তার কোনো কথাই নাই, আপনি আলহামদুলিল্লাহ কন। দেখুন, আমার শুধু একটাই বলার আছে যে আপনি মেয়ের মতটা নিয়ে জানালেই আমি বিয়ের তারিখ দিনক্ষণ সব ঠিক করে ফেলবো। আমার কলমির অমত হইব না, এত মিষ্টি আরো আছে। আসি। গরিবের বাড়ি সমাধান করতে পারলাম না। না না না, যথেষ্ট করেছেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে, এভাবে কেউ ছোটে? আরেকটু হলে তো গাড়ির নিচে চাপা পড়তে। কি নাম তোমার? কই থাকছ রে মা? বাড়িতে মেহমান আইছিল, তুই বাড়িতে নাই। যা যা যা, বাড়িতে যা। আমি 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 আইতেছি। তুই যা, আমি খবর দিব না। হ্যাঁ। মা, কলমি, আয় মা, এতক্ষণ কই আসলি তুই? দেখ দেখ কত মিষ্টি। ও আল্লাহ, এত মিষ্টি! কে আইছিল মা? রাজা, না না, বাদশা, থুকু। রাজা বাদশার থেকে মেলা বড়, চেয়ারম্যান। দেখ দেখ কত মিষ্টি। ওই মানুষটা এই বাড়িতে আইছিল কেন? তরে বিয়া করতে কথা একেবারে পাক্কা হয়ে গেছে। বিরাট বড় লোক, গাড়ি বাড়ি। গাড়ি বাড়ির লগে মানুষের বিয়া হয় না, বিয়া হয় মানুষের লগে মানুষের। হ্যাঁ, ওই গাড়ির মানুষটার লগে তোর বিয়া ঠিক হয়েছে। আমি যারে বিয়া করুম তার কোনো গাড়ি বাড়ি নাই, ওই গাড়ি বাড়ি আলা মানুষের লগে আমি বিয়া করুম না। পাগলামি করিস না মা, নে মিষ্টি খা। আল্লাহ রে, কত মিষ্টি। তোমার মিষ্টি তুমি খাও গা, আমার কথা আমি সাফ সাফ জানাই দিলাম। আর আমার কথা আমি সাফ সাফ জানাই দিলাম। আমার আর তোকে কিছুই দেবার নেই। সঙ্গীত গুরুমুখী বিদ্যা, আরো বড় শিল্পী হতে হলে তোকে ঢাকায় যেতে হবে। ঢাকায় আমি কার কাছে যাব গুরুজি? উস্তাদ আব্দুর রহমানের কাছে। যে বলবি উজানতলির কার্তিক চন্দ্রশীল পাঠিয়েছে। জি আচ্ছা। বাড়িতে দেখি কেউ নাই। খালা, খালা। কাঞ্চন নিরে, হ, বয় আইতেছি। আর হগলে গেল কই? এ কয়দিন কই আসছিলি রে কাঞ্চন? খালা ওই ফজরমাজির জ্বর, তাই কয়টা দিন বেগার খাইটা দিলাম। খালা, কলমি কই? কলমি রেজে দেখতেছি না। ঘরে থাকলে তো দেখবি খালি ফুরুত ফুরুত করে। এই আছে এই নাই। তুই চুপ বয়, আমি এক কলসি পানি লই আই। কি ব্যাপার? আমি ঢাকায় যাইতেছি। কি কামে? বড় ওস্তাদের কাছে বাঁশি শিখতে যাবো। বাসে শিখা বাজন ধরবি? হ, না মানে বড় শিল্পী হুমো। আহাম্ম জি। ওই হগল বদ খেয়াল ছাইড়া দিয়া খেতের কামে অন্ধে। বাপে যেটুকু জমি রেখে গেছে, ভালো মতো চাষ করলে তোকে মায়ে পুতের ভালো মতো চলে যাওয়ার কথা।
চোখ বন্ধ করো, বন্ধ করো। করছি। খুলবা না কলম? আচ্ছা, খুলবো না। প্রত্যেক মাসে কাঞ্চন ভাই ঢাকা যান লাগবো। একবার ভালো মতো শিক্ষা হয়ে গেলে তারপর রেডিওতে টেলিভিশনে বাজাইতে পারবো। তখন ঢাকা থাকতে চাইলেও কোনো সমস্যা হইব না দেখিস। তখন সমস্যা হইব না কেন? ততদিনে আমাগো। ততদিন তোমাকে কি কথা কও না কেন? ততদিনে তোমাকে কি? কিচ্ছু না, তোর মন এই মেয়ে, এভাবে কেউ ছোটে? আর একটু হলো তো গাড়ি চাপা পড়তে। কি নাম তোমার? নাম কও। কলমি। যাও। ড্রাইভার, গাড়ি ঘোরাও। গাড়ি ঘুরাইতে করলেন কেন স্যার? উজানডাঙ্গায় যাইবেন না? না। মায়া দেখতে যাইবেন না? দেখেছি। আচ্ছা, এই গ্রামটার নাম কি? তা তো স্যার কইতে পারুম না। ধরে নাও কলমিডাঙ্গা। কলমিডাঙ্গার এই কলমিকে আমি বিয়ে করব। আমার দিকে তাকা। আমার লজ্জা লাগছে। আমার লজ্জা? এই বাইশারে? আমার কিন্তু আরো বেশি বেশি করে লজ্জা লাগতেছে। সেই জন্যই তো তোরে আরো বেশি সুন্দর লাগতেছে। কলমিলতা না, আমার লজ্জাপতি লতা। কলমি, ও মা কলমি, কলমি কই? কে কই? অহন এই অবেলায় ঘুমাইতেছস কেন? ভাত খাবি না? না। কেন ভাত খাবি না কেন? একদিন ভাত না খাইলে কি হয়? তোর এত সুন্দর ঘুমটা আমার। খাইয়ে দেয় আবার ঘুমা। কে তোরে মানা করছে? আয় খাবি, আয়। এমন সুন্দর স্বপ্ন কি আমি বারবার দেখতে পারবো? কলমি বউ, কিরে নাতাশি আয়। খবর আছে। কি? কাঞ্চন ভাই আসবে। সত্য? সত্য। আয় ভিতরে আয়। না, ঘাটে কাম ফেলে আইছি, আমি যাই। আচ্ছা।
কই বাইশায় বলে ঢাকার তনে আগমন করছে হ্যাঁ তারা রাস্তায় গেছি না কেন হ্যাঁ আরে বাঁশি বাজায় বাজায় গলার আওয়াজ খারাপ করে ফেলাইছে নাকি হ্যাঁ চুপ করে আছে কেন আরে আওয়াজ কই এই যে বাইশা মিয়া ঢাকার খবর সবর কি আরে গলার আওয়াজ কই সাউন্ড বক্স খারাপ হয়ে গেছে নাকি হাসাই হাসাই তোমার মানে এটা কেমন হইলো বাসি বাসি দেখিয়া ডাক্তার দেখিছো কি বলছে ভালোই না আরে এটা কেমন হইলো দূর পাগলি আমার কিচ্ছু হয় নাই আমার গলার আওয়াজ একদম ঠিক আছে তোরে আমি পরীক্ষা করলাম চল ঘরে আয় দেখ তোর লিগে আমি কি আনছি খালা কই মায়ের কাছে শিকদার বাড়ি নেল শিকদারের মায়ের ঝাড়তে মায় থাকলেই কি কি ছোটকালে তুই মুলুক পড়তি কি সুন্দর ছিল লাগতো তোরে এইটা কি নলক বাজারে কিনা দিছে তোরে খুব সুন্দর লাগতাছে আই কি হইছে কি